তরফ থেকে আজ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 122 এর দুটো ইউনিট নিয়ে আলোচনা করব। আজকের পাঠদানের বিষয় সোশিওলজিক্যাল কনসেপ্ট, বেসিক কনসেপ্ট অন সোশিওলজি রিগার্ডিং বিএসডব্লিউ ফিল্ড, এবং দ্বিতীয় যেটি হলো হিউম্যান নেচার and its characteristics on psychology. আলোচনার প্রথমে বিএসডব্লিউ 122 অর্থাৎ 122 এই দুটো টপিক আলোচনার প্রারম্ভে আমাদের একটা বিষয় সম্পর্কে অবগত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় এবং আশু প্রয়োজন। সেটা হলো সোশিওলজি বিষয়টা কি, সামাজিকীকরণ, সমাজের সঙ্গে দায়বদ্ধতা, সমাজবিদ্যা, সমাজতত্ত্ব, সামাজিকীকরণের জন্য যে পড়াশোনা, পাঠদান বিষয় আলোচনার প্রারম্ভে আমরা এর লক্ষ্য, এর বৈশিষ্ট্য, ধারণা, প্রেক্ষাপট এগুলো সম্পর্কে দু একটি কথা জেনে নেওয়া বা পাঠদান অবশ্যই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটি ইউনিট 1 এটি পাঠদানের সঙ্গে সঙ্গে এবং আলোচনার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারবো এই কতগুলো জিনিস আমাদের চোখের সামনে চলে আসবে। সম্পূর্ণ পাঠদান করার পর আমরা সোসাইটি সম্পর্কে একটি কনসেপ্ট, একটি ধারণা, সম্যক ধারণা উপলব্ধি করার চেষ্টা করব। দ্বিতীয়, বিভিন্ন ধরনের হিউম্যান রিলেশনশিপস সোসাইটির প্রয়োজনে মানুষের মধ্যে যে গ্রো আপ করে সেটা সম্পর্কে ধারণা পোষণ করব। থার্ড, আইডেন্টিফাই বিভিন্ন কনসেপ্টগুলো, বিভিন্ন ধারণাগুলো আমরা আইডেন্টিফাই করব। চতুর্থ যে বিষয়টি আমরা করব যে এই কনসেপ্টগুলো সোশ্যাল ওয়ার্কে বিভিন্নভাবে কিভাবে আমাদের মধ্যে আসছে সেটা সম্পর্কে আমরা ধারণা অর্জন করব। এই চারটে বিষয় সম্যক পরিধিতে আমরা এই ইউনিটটির মধ্যে আমরা বোঝার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে কনসেপ্টটা, ধারণাটা, সোসাইটি এই কনসেপ্টটা এলো কি করে। এই চ্যাপ্টারে আমরা যখন আলোচনা করছি সোসাইটি সম্পর্কে, সোসাইটি অর্থাৎ সমাজ, সমাজতত্ত্বের প্রাথমিক যে ধারণা, সেখানে ফর্মিং সোসাইটি ভেরি মাচ ইম্পর্টেন্ট। কমিউনিটি অর্গানাইজেশন, অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশনস, হিউম্যান রিলেশনশিপস, গ্রুপস, সবগুলো কম্পোনেন্টকে যদি আমরা একটা জায়গায় ফর্ম করি তাহলে সোসাইটি তৈরি হয়। মানুষ সেই প্রাচীন কাল থেকে, সভ্যতার আদিকাল থেকে গ্রুপ ফরমেশনে, কলোনি ফরমেশনে থাকতে পছন্দ করে। এই গ্রুপ আর কলোনি ফরমেশন সেগুলো তাদেরকে একটা সংঘবদ্ধ জায়গায় আনতে চায়। নিজের প্রয়োজনে মানুষ এই জায়গাগুলোকে, এই বেসিক কম্পোনেন্টগুলোকে সীমাবদ্ধতার জায়গায় নিয়ে আসে। আলোচনার প্রারম্ভে আমরা এই ছোট্ট ছোট্ট কনসেপ্টগুলো সম্পর্কে সম্যক জ্ঞান আহরণ করার চেষ্টা করব। এখন এই জায়গা থেকে শুরু করে হোয়াট ইজ কমিউনিটি, হোয়াট ইজ ইনস্টিটিউশনস, গ্রুপ কি,
সোসাইটি, এই ধারণাটা মানুষের মধ্যে প্রথম তৈরি হয় একটা গ্রুপ ফরমেশন থেকে। মানুষ তার বেঁচে থাকার তাগিদে সোসাইটি ফর্ম করতে শুরু করে, একটা দলগত ভাবে এক জায়গায় বসবাস করতে শুরু করে। এই যে দলগত ভাবে এক জায়গায় বসে থাকার বা বসার যে অভিনব এবং ঐকান্তিক প্রয়াস, প্রচেষ্টা, তাকেই আমরা সোসাইটি নামে আখ্যায়িত করি। একটা নির্দিষ্ট শ্রেণী, একটা নির্দিষ্ট জাতি, একটা নির্দিষ্ট বর্ণের মানুষ নিজেদের প্রয়োজনে সংঘবদ্ধ হতে শুরু করে। এই সংঘবদ্ধ হওয়ার যে প্রাথমিক প্রচেষ্টা, তার যে একটা আঙ্গীকৃত নাম সমাজ। কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করি। এই কনসেপ্টটা কি? এই জায়গা থেকে বিচার্য বিষয়, সমাজ ফরমেশনের প্রথম যে ধারণা মানুষের মধ্যে হয়, সংঘবদ্ধভাবে, সংগৃহীতভাবে একচ্ছত্র জীবনযাপনের একটা প্রয়াস। ইন এভরি ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা জায়গায় সোসাইটির কনসেপ্ট এই একইভাবে নিমজ্জিত। অ্যাকর্ডিং টু দ্য হর্টন অ্যান্ড হান্ট, এই দুই বিশিষ্ট ব্যক্তি, তারাও সোসাইটিকে তাদের এই নিজস্ব রূপে ফর্ম করতে চেষ্টা করে। হর্ন এন্ড হার্ন সোসাইটি সম্পর্কে যে তথ্যটা তুলে ধরেছেন মানুষের কাছে, সেটি হলো, আমাদের কাছে যে তথ্যটি তুলে ধরেছেন তা হলো একটা অর্গানাইজেশন ফর্ম করে মানুষের বেঁচে থাকার ন্যূনতম চাহিদাগুলোকে পূরণ করার জন্য যে একটা অর্গানাইজেশন তৈরি করা হয়, সেই অর্গানাইজেশন বা ইনস্টিটিউটকে অ্যাট এ গ্লান্স সোসাইটি বলা হয়। এই সোসাইটি কতকগুলো জিনিসকে এন্ড্রস করে, ফলো আপ করে। নাম্বার ওয়ান, সোসাইটি involves mutual awareness. Society involves mutual awareness. What is mutual awareness? Mutual awareness is nothing but সংঘবদ্ধ এবং সুসংগত পারস্পরিক বিনিময় ও ভাবের বিনিময়। মিউচুয়াল অ্যাওয়ারনেস, সচেতনতার বিনিময়। একটি সোসাইটি ফর্ম করার জন্য যে বেসিক ধারণাগুলো আমাদের মধ্যে গ্রো করা অত্যন্ত প্রয়োজন, মিউচুয়াল অ্যাওয়ারনেস। একটি ব্যক্তি সোসাইটি ফর্মের তাড়নায় যখন সংঘবদ্ধভাবে পারস্পরিক সহাবস্থানকে সম্মিলিত করে গ্রুপ ফরমেশন করে, বেটার লাইফকে তুলে ধরার চেষ্টা করে, বেটার লাইফের প্রয়োজনে তারা যখন সুসংঘবদ্ধ জীবনযাত্রায় ব্রতী হন, সমাজ ফরমেশন শুরু হয়। এখানে সামাজিকতা plays an important role from this point of view. So mutual awareness অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক for being constructing a developed society. মানুষের বেসিক নিডস গুলোকে ফুলফিল করার জন্য যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং মিউচুয়াল লড়াই দেওয়া উচিত, সেটা এভাবে সম্ভব। সেকেন্ড কম্পোনেন্ট রিগার্ডিং সোসাইটি, সোসাইটি কম্প্রাইসেস সোশ্যাল রিলেশনশিপ। দুজন ইন্ডিভিজুয়াল, দুটি মানুষ, দুটো ব্যক্তি একটা নির্দিষ্ট কমিউনিটির মধ্যে যখন থাকে,
তখন তাদের মধ্যে যদি হিউম্যান আর সোশ্যাল রিলেশনশিপ বিল্ড আপ না হয়, তাহলে তারা কলোনি ফরমেশনের জন্য একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কখনোই সঙ্গবদ্ধ জীবনযাপনে ব্রতী হতে পারে না। এই জায়গা থেকে কম্প্রাইসেস সোশ্যাল রিলেশনশিপস, অর্থাৎ সামাজিক রিলেশনশিপস, একে অপরের ইন্টারাকশনস, তাদের সঙ্গে তাদের মেলবন্ধন, চাওয়া পাওয়ার হিসাব ব্যালেন্স করা, অ্যাট এ গ্লান্স সামাজিকরণের প্রাথমিক নিরীক্ষণটুকু এই সমাজ ব্যবস্থার মধ্যে, সমাজ ব্যবস্থার মধ্যে সংবদ্ধ বা প্রেরিত হয়। থার্ড কম্পোনেন্ট, সোসাইটির একটা নির্দিষ্ট নিয়ম এবং মূল্যবোধ থাকে এই সোশ্যাল রিলেশনশিপস গুলোকে কন্টিনিউ করার জন্য। ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল সোশ্যাল রিলেশনশিপস নির্দিষ্ট রুলস আছে, নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মগুলো একে অপরের প্রতি বিশ্বাসযোগ্য, একে অপরের প্রতি গ্রহণযোগ্যতার আন্তরিকতা, একের মতামত অপরের মতামতের সঙ্গে মেলবন্ধন করার স্থায়ীকরণের প্রচেষ্টা, একটি ব্যক্তিবর্গ অপর একটি ব্যক্তিবর্গের সঙ্গে সঙ্গবদ্ধ জীবনযাপনে ব্রতী হওয়ার ঐকান্তিক প্রচেষ্টা, সমস্ত পয়েন্টগুলো রুলস। ভ্যালুটা কি? আমি বলেছি রুলস এবং ভ্যালুস সোসাইটি ফরমেশনের জন্য, হিউম্যান রিলেশনস গুলোর রুলস এবং ভ্যালুস সোসাইটি ফরমেশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। So I have already said rules. What is about values? Rules তখনই গ্রহণযোগ্যতার শেষ অন্তিম পর্যায়ে পৌঁছায় যখন সেটার মধ্যে একটা সঠিক মূল্যবোধ থাকে। আমরা আমাদের অ্যাক্টিভিটিতে পয়েন্টস গুলোকে তুলে ধরবো, যদি সেই পয়েন্টস এর মধ্যে মূল্যবোধের শিক্ষা থাকে তাহলে তার গ্রহণযোগ্যতা, প্রাসঙ্গিকতা অনেকাংশে বৃদ্ধি হয়। মূল্যবোধ, ভ্যালু, মূল্যায়ন, মূল্যের গভীরতা, এগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। সুতরাং তৃতীয় যে কম্পোনেন্টটি আমরা আলোচনা করলাম, সোসাইটি হ্যাজ আ ভ্যালুস অ্যান্ড রুলস টু গাইড দিস রিলেশনশিপস, অর্থাৎ এভরি relationships should have some expectations, values, rules itself for the peoples. যখন এই মানুষগুলো সঙ্গবদ্ধ জীবনযাপনের তাড়নায় এই ভ্যালিউজ এবং রুলস গুলোকে সঠিকভাবে পালন করার নিরিখে সমাজকে একটা সঙ্গবদ্ধ রূপ হিসেবে প্রেজেন্ট করে, তখন তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। এটা সোসাইটি ফরমেশনের প্রাথমিক একটি লক্ষ্য। দ্যাটস ওয়াই সোসাইটি অত্যন্ত গুরুত্বভাবে ফর্ম হয়। নেক্সট কম্পোনেন্ট আমরা পড়াচ্ছি, পাঠদান করার চেষ্টা করছি, হাউ সোসাইটি ইজ ফর্ম রিগার্ডিং দ্য টপিক সোসিওলজি। সোসিওলজিক্যাল কনসেপ্টে সোসাইটি ফরমেশনের এগুলো স্টেপ। আওয়ার নেক্সট কম্পোনেন্ট ইজ জেনারেল গোলস। সোসাইটি হ্যাজ জেনারেল গোলস। প্রত্যেকটা সোসাইটির একটা বেসিক লক্ষ্য থাকে, তার ক্যান্ডিডেটদের অর্থাৎ তার মধ্যে নিমজ্জিত মনুষ্য সমাজকে একটা সুনির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে লিপিবদ্ধ বা সঙ্গবদ্ধ করে রাখা। দ্যাট ইজ দেয়ার ফাংশনাল প্রপার্টিজ।
নির্দিষ্ট কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, কিছু রিচুয়ালস থাকে, কিছু পালনীয় করণীয় শর্ত থাকে, যেগুলো সোসাইটিকে একটি সুনিপুণ এবং নির্দিষ্ট প্রেক্ষাপটের নিরিখে বেঁধে রাখতে সুবিধা করে। এই জায়গা থেকে বিচার করতে গেলে এই যে জেনারেল প্রপার্টিস গুলো, ফাংশনাল প্রপার্টিস গুলো আছে, সেগুলো কিন্তু সোসাইটি ফর্মের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। Our next component is society has several complementary social processes. বাধ্যতামূলক বেশ কিছু প্রসেস। আমরা সারা বছর আমাদের সমাজে ভ্যারাইটি অফ প্রসেসেস দেখি। ফর দ্য ডেভেলপিং পলিসিস দেখি, রিচুয়ালিজমস পলিসিস বেশ কিছু আছে দেখি, সিস্টেমেটিক পলিসি বেশ কিছু আছে দেখি, ল বাউন্ডেড পলিসিস আছে যেগুলো দেখি। All these activity offering by its people for the betterment of the society, that is the basic needs of society. A good society cannot be ignored such type of properties and functionals caricatures, curriculums. To form a group, subgroups that have their respective dynamics also. All these activities, এই সমস্ত different social processes গুলো to make up the society, society কে strong করতে লাগে। So our next component regarding this issue to form a good society is society has divisions of labor. Yes, সোসাইটি বিভিন্ন ধরনের কর্ম পদ্ধতিকে এন্ডোর্স করে। এই কর্ম পদ্ধতিগুলো, এই লেবার্স গুলো, এই যে ওয়ার্কস গুলো, জবস গুলো একটা সোসাইটির কমপ্লেক্সিটিকে গ্রো করে, কমপ্লেক্সিটিকে স্ট্রং করে। Now the society has more than some total of members, অর্থাৎ একটা সোসাইটিতে যদি অধিক সংখ্যক মেম্বার্স একই কাজে নিমজ্জিত হয়, তাহলে সোসাইটির গ্রোথটা কমে যেতে পারে। সোসাইটি ডাজ নট ডু দিস। অন দ্য টপিক অফ সোসিওলজি সাবজেক্টে সোসাইটির এই ডিমান্ড গুলো কখনো আসতে পারে না। সো অন দ্যাট পার্ট, এই জায়গা থেকে সোসাইটির গ্রোয়িংনেসটা কিন্তু কমে যায়। So there is some essential values and essential part regarding these issues or this topic also. Now, what are the general goals of society? Sociology to form societies, সমাজবদ্ধের, মানুষ তো সমাজবদ্ধ জীব, এই জায়গা থেকে তার কিছু নির্দিষ্ট গোলস অর্থাৎ লক্ষ্য এবং উদ্দেশ্য নিমজ্জিত আছে। সমাজকে একটা নির্দিষ্ট স্থানে সংঘবদ্ধ করে রাখার জন্য মানুষের কতগুলো বেসিক কম্পোনেন্টসকে প্রায়োরিটি দেওয়ার প্রয়োজন এসে পড়ে। তো জেনারেল গোলস ফর দিস, এই যে নির্দিষ্ট কিছু স্বাভাবিক লক্ষ্য এবং উদ্দেশ্য সমাজের কাছে পরিশীলিত বা পরিগণিত হয়, তার প্রথম স্টেপ, দ্যাট ইজ জিওগ্রাফিক্যাল রিলেশনশিপস, ভৌগোলিক অবস্থানগত যে সম্পর্ক স্থাপন। মানুষ সংঘবদ্ধ জীব এবং মানব সভ্যতায় মানুষের আধিক্য শুধু নয়, তার বৌদ্ধিক বিকাশ, মানসিক বিকাশ ও চারিত্রিক বিকাশ যেমন প্রাসঙ্গিকতা পায়, ঠিক তেমনি তার জিওগ্রাফিক্যাল অর্থাৎ ভৌগোলিক অবস্থানগত যে রিলেশনশিপ মানব সভ্যতাতে মানুষ তৈরি করে তাদের নিজেদের প্রয়োজনে সোসাইটিকে আরো ডেভেলপড এবং আরো একাডেমিক্যালি আর ইনস্টিটিউশনালি স্ট্রং করে রাখার জন্য, সেখানে জিওগ্রাফিক্যাল রিলেশনশিপস
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচিত পয়েন্টার মাধ্যম হিসেবে পাঠকের কাছে অথবা শ্রোতার কাছে এটি পরিগণিত হতে পারে। তাহলে জিওগ্রাফিক্যাল রিলেশনশিপটা কি? ভৌগোলিক অবস্থানগত দিক থেকে একটি মানুষের তার সম্পর্কগত যে চারিত্রিক বৈশিষ্ট্য বা সম্পর্কগত যে বৈশিষ্ট্যগুলো হওয়া উচিত, ভৌগোলিক ভেদে তার কিন্তু গঠনশৈলীর তফাৎ আমাদের চোখে পড়ে। দ্যাট ইজ জিওগ্রাফিক্যাল রিলেশনস। সেকেন্ডলি, সোসাইটি ভাগ হয় ল্যাঙ্গুয়েজ বেসিসে। অবস্থানগত জিওগ্রাফিক্যাল ভিউয়ে যেমন হয়, তেমনি অবস্থানগত অর্থাৎ ল্যাঙ্গুয়েজগত দিক থেকেও সোসাইটি বিভাজন হয়। বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্মাবলম্বী লোকের জন্য বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। তো এই যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজন তাদের বিভিন্ন ভাষাতে, তাদের বিভিন্ন রিচুয়ালসে, বিভিন্ন রকমের ইয়েতে তারা কথাবার্তা বলেন। সে কথা বলার যে ধরন বা বিভিন্ন যে চিন্তা ভাবনা, সেগুলোর সঙ্গে তাদের গঠনগত এবং তাদের হ্যাবিটেটগত তফাৎ লক্ষ্য করা যায়। এই হ্যাবিটেটগত যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং তাদের যে পাঠদান বা তাদের যে কথোপকথনের যে ধরন, সেটা কিন্তু সম্পূর্ণভাবে পরিসীমিত হয়। এটা একটু ল্যাঙ্গুয়েজগত সোসাইটির ভাগ। নেক্সট, কোর ভ্যালুস। কোর ভ্যালুস অফ দ্য সোসাইটি রিগার্ডিং ফর্মিং দ্য সোসাইটি। কোর ভ্যালুস, একটি সোসাইটি ফর্ম করার জন্য এই মূল্যগুলো অর্থাৎ এই যে কোর ভ্যালুগুলো, এই কোর ভ্যালু যেটা আছে, সেই কোর ভ্যালু কিন্তু সামাজিকতাকে আরো বেশি একটি ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। মানুষ সমাজবদ্ধ জীব। সমাজের প্রয়োজনে মানুষের বিভিন্ন রকমের চারিত্রিক বিকাশ ও চারিত্রিক ডেভেলপমেন্ট তাদের মধ্যে। এই যে চারিত্রিক বিকাশ বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে ডে বাই ডে তাদের মধ্যে যে পর্যায়ক্রমে যে পরিবর্তন হয়, তার মূল্যায়ন কিন্তু অবশ্যই প্রয়োজন। এবং কোর ভ্যালু অর্থাৎ অন্তর্করণ থেকে তার মধ্যে ক্লাসিফিকেশনস গুলো আসে। সুতরাং সোসাইটি কোর ভ্যালিউজ এর নিরিখেও যে বিভাজিত হয়, এটা তার একটা প্রমাণ। কমপ্লেক্সিটি অফ সোশ্যাল লাইফ। সোশ্যাল লাইফের লাইফস্টাইলে there are so many complexity happens. What are the complexity regarding this? বিভিন্ন রকমের সামাজিক প্রেক্ষাপটের জটিলতা মানুষের বেঁচে থাকার এবং জীবন ধারণের সমস্ত ধ্যান ধারণাকে পরিবর্তিত করে একটা নির্দিষ্ট রূপরেখায় সংঘবদ্ধ করে। That is on the basis of complexity. একটা শ্রেণীর মানুষের ধ্যান ধারণা যে মানের, যে গুণগত মানের, ঠিক অপর একটি শ্রেণীর মানুষের ধ্যান ধারণা সেই গুণগত মানের নাও হতে পারে। সেই জায়গা থেকে শুরু করে তাদের ধ্যান ধারণার যে বেসিক পরিবর্তন সংঘটিত হয়, তা কিন্তু অবশ্যই চোখে পড়ানো। সুতরাং কমপ্লেক্সিটি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল বাই ফর্মিং সোসাইটি। আমরা কনসেপ্ট অফ সোসাইটিটা পড়ার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। সোসাইটি ক্লাসিফাইড হয় অ্যাকর্ডিং টু ইকোনমিক সিস্টেমস। এটা একটা পয়েন্ট। সোসাইটি ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ ইকোনমিক সিস্টেমস। অর্থাৎ আমাদের আলোচনার এই জায়গায় দেখতে হবে
সমাজের একটা শ্রেণীর বিভিন্ন শ্রেণীতে ইকোনমিক স্ট্যাটাস ডিফারেন্ট, সেই কারণে একটা গভর্নমেন্ট হ্যাজ অলসো ডিক্লেয়ার্ড ভেরিয়াস স্টেজেস, বিভিন্ন ধরনের ধাপ তৈরি করেছে। পুয়ার, বিলো পভার্টি লাইন, মিডল পভার্টি লাইন, আপার লাইন। These activities are called classifications of society and their peoples also. ঠিক একইভাবে ইকোনমিক্যালি স্ট্রং, দ্যাট ইজ রিচ, ইকোনমিক্যালি মিডল, মিডল রিচ or middle or poor, below poverty line. So there are so many stages regarding earning of the people. That is a different part of society is based on the classifications of economic systems. Now our last component regarding this issue, almost last, there is another topic that is historical periods, that is not being an issues, but last যে পয়েন্টটি আমাদের আলোচনা করার বিষয়, that is political issues, political systems. রাজনৈতিক প্রেক্ষাপটেও সোসাইটির ক্লাসিফিকেশন সম্ভব, that is democratic and orthodox. একটা সমাজে freedom of speech, tolerance, different individual has some different values, all are happening. অন্য একটা সোসাইটি এটা সম্ভব না। অন্য একটা প্লেসে, অন্য একটা সোসাইটির প্যাটার্ন, দিস ইজ নট ফোকাস। প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে প্রাচীন, মধ্য, আধুনিক, এই সমস্ত ধাপগুলিতে হিস্টোরিক যে পরিবর্তনগুলো, হিস্টোরিক্যাল যে চেঞ্জেস গুলো এসেছে সোসাইটিতে, ফর দ্য দ্যাট উইল অলসো হেল্পস টু মডিফাই দ্য সোসাইটি, সোসাইটিকে মডিফাই করেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু টেকনোলজি যেমন সোসাইটিকে মডিফাই করেছে, মানুষের চিন্তা ভাবনার মধ্যে টেকনোলজিক্যাল বেস যেটা গ্রো করেছে, তার ফলে তাদের মধ্যে একটা পরিবর্তন এসেছে। এই পরিবর্তন তাদের ধ্যান ধারণাকে সমূলে পরিশীলিত এবং পরিমার্জিত করতে সুবিধা করে। That is political system. Politically freedom করার according to the constitutional right, সোসাইটির এই ধরনের চিন্তা ভাবনা গুলো মানুষকে পলিটিক্যালি স্ট্রং করেছে। not only politically freedom দিয়েছে, freedom of speech, next, community. What is community? Community in the society, সোসিওলজিস্টরা যেটা বলেন, সোসিওলজিস্টদের কথায়, কমিউনিটি অ্যাকর্ডিং টু হর্ন অ্যান্ড হান্টের কথায়, কমিউনিটি একটা লোকাল গ্রুপিং, সাম পিপলকে নিয়ে একটা দল বা একটা সংঘবদ্ধ প্রচেষ্টা of being developing a society, that is community. Community
একটা ফোরাম, বেশ কিছু পিপলকে সংঘবদ্ধ করে একটা নির্দিষ্ট চিন্তা ভাবনা নিয়ে সোসাইটির ডেভেলপমেন্টের জন্য প্রচেষ্টা করে। এই জায়গা থেকে শুরু করে কনসেপ্ট অফ কমিউনিটি ইজ নাথিং বাট আ গ্রুপ অফ পিপল ফর্ম আ কনসেপ্ট ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি, দ্যাট ইজ কমিউনিটি। এই কম্পোনেন্টের জায়গা থেকে কমিউনিটি ফরমেশনের যে বিষয়গুলো আছে সেগুলো কয়েকটি ধাপে নিমন্ত্রিত। At first, community is grouping of people. এক গ্রুপ পিপল, একটা সংঘবদ্ধ মানুষদের দল, গোষ্ঠী, সোসাইটির বেটারমেন্টের জন্য যখন একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে তারা ঝাঁপিয়ে পড়ে, তখন তাদের মধ্যে যে বেসিক ফেনোমেনাল চেঞ্জেস ঘটে, দ্যাট ইজ কমিউনিটি। সো কমিউনিটি একটা গ্রুপ অফ পিপলের সংঘবদ্ধ প্রয়াস। নেক্সট, ফিক্সড জিওগ্রাফিক্যাল এরিয়া। একটা কমিউনিটি সংঘবদ্ধ রূপ করার জন্য একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে বেঁচে থাকা বা বসতি করা মানুষগুলোর কনফিগারেশনকে দরকার, এক্সিস্টেন্সকে দরকার। সেই এক্সিস্টেন্স আর কনফিগারেশনকে একত্রে কমিউনিটি ফর্ম। এটা কিভাবে সম্ভব? কমিউনিটি ফরমেশন জিওগ্রাফিক্যাল ভিউ এর দিক থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়। একটা নির্দিষ্ট রিজিয়নের পিপল সংঘবদ্ধভাবে কলোনি ফর্মে মেক্স আ কমিউনিটি। তাদের চিন্তা ভাবনা, তাদের কালচার, তাদের কথোপকথন, তাদের ওয়ার্কিং এবিলিটি, needs and deeds as a whole same and on the same track. That is a geographical area based community. Next component is division of labor. Division of labor means কর্মের বিভাজন, অর্থাৎ এই শ্রেণীর মানুষ এই কার্যের জন্য নিয়োজিত, এই শ্রেণীর মানুষ এই কার্যের জন্য, নির্দিষ্ট শ্রেণীর মানুষের কর্মপদ্ধতি, কর্ম চিন্তা ভাবনা নির্দিষ্ট, ওয়ে অফ থিঙ্কিং, প্যাটার্ন অফ থিঙ্কিং ডিফারেন্ট। এই জায়গা থেকে বিচার করলে কমিউনিটি অর্গানাইজেশন অর কমিউনিটি ফরমেশনের জন্য ডিভিশনস অফ লেবার, অর্থাৎ কর্মের বিভাজন, দিবসের বিভাজন, অর কর্ম, work or job, labor divide into various stages or various people. That is important. Next component, মেম্বার্সরা, দলগত লোকেরা, তারা তাদের কাজ এবং তাদের অবস্থান নিয়ে পরিষ্কার কনসেপ্ট বহন করা উচিত। অর্থাৎ একটা কমিউনিটি ফরমেশন তখনই সহাবস্থানমূলক হবে যখন তাদের মেম্বার্সদের চিন্তা ভাবনার মধ্যে ইউনিকনেস থাকবে, and ক্লারিটি থাকবে, পরিচ্ছন্ন থাকবে, তবেই তারা এই আচরণটি করতে সম্ভব। নেক্সট, ইনস্টিটিউশন ফরমেশন। হোয়াট ইজ ইনস্টিটিউশন? আমরা শিক্ষাগত ইনস্টিটিউশন শুনি, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ইনস্টিটিউশন শুনি, কমিউনিটি ইনস্টিটিউশন শুনি, এভরিথিং আমরা শুনি। দেন হোয়াট ইজ ইনস্টিটিউশন? ইনস্টিটিউশন একটা প্রতিষ্ঠান। সোশ্যাল ওয়ার্কের ভাষায়
ইনস্টিটিউশন একটি প্রতিষ্ঠান, সোশ্যাল ওয়ার্কের ভাষায় ইনস্টিটিউশন একটি সম্যক জ্ঞানের আধার। একটা নির্দিষ্ট বিষয় নিয়ে তার প্রতি একটা যে সম্যক জ্ঞান, তার যে একটা আধার, ফিলোসফিক্যাল দিক, সেটিকেই বলা হয় সোসিওলজির ভাষায় আন্ডার দ্য টপিক BSW 122, এটাকে বলা হয় একটা ইনস্টিটিউশন। সো দ্যাট ইজ আ কনসেপ্ট। Institution is not just like একটা হাউস, নো। ইনস্টিটিউশন একটা সিস্টেমের একটা ফোকাসিং কনসেপ্ট। থিঙ্কিংটা কি, দিস পার্ট এদের থিঙ্কিংটা কি, আপকামিংস কি, ওয়ে অফ থিঙ্কিং কি, ওয়ে অফ মুভমেন্ট কি, অল দিস অ্যাক্টিভিটি আর collectively called institutions. So প্রত্যেকটা ইনস্টিটিউশনের একটা রুলস অ্যান্ড স্ট্যাটাস obviously থাকবে। Institution has or have some rules and concepts and also status. নির্দিষ্ট একটা রুলস, একটা রেগুলেশনস এবং নির্দিষ্ট কিছু বাইন্ডিংস এর মধ্যে একটা ধ্যান ধারণার মূলক একটা সংঘবদ্ধ প্রয়াস রান করে। একটা ইনস্টিটিউশন, নেক্সট পয়েন্ট, একটা ইনস্টিটিউশন সোশ্যালাইজেশনসকে শেখায়, অর্থাৎ সামাজিকীকরণের ধ্যান ধারণা আমরা ইনস্টিটিউশন কনসেপ্ট থেকে পেতে পারি। ইনস্টিটিউশনস রোল সমাজের প্রতি অত্যন্ত গভীর। ইনস্টিটিউশনাল কালচার, ইনস্টিটিউশনাল এডুকেশন, এগুলো সোসাইটি ফরমেশনের জন্য ভেরি মাচ এসেনশিয়াল। সর্বকালের সর্বজন চিন্তা ভাবনা, ভেরিয়াস ইনস্টিটিউশনস আমাদের সোসাইটিকে একটা নির্দিষ্ট কনস্ট্রাকটিভ দিকে ফোকাসিত করে, সো দ্যাট যাতে করে তাদের গ্রহণযোগ্যতা সোসাইটির পিপলের কাছে, রাদার টু সে আউটার বিশ্বের কাছে একটা পোর্টফোলিও আকারে ফোকাস হয়। ইনস্টিটিউশন, নেক্সট পয়েন্ট, ইনস্টিটিউশন একটা লিয়াজো ফর্ম করে, ব্রিজ ফর্ম করে বিটুইন অ্যান ইনস্টিটিউশনস অ্যান্ড অর্গানিজমস। অর্গানাইজেশনস এবং ইনস্টিটিউশনস, ইনস্টিটিউশন আমি বললাম কি, ইনস্টিটিউশন একটা কনসেপ্ট, সংঘবদ্ধ কনসেপ্ট, সোসাইটিকে একটা নির্দিষ্ট সিস্টেমে কনস্ট্রাকটিভ ওয়েতে রান করানোর জন্য একটা সিস্টেম। বাট organizations is a container by which institution or concept run. সেই কন্টেনারের উপরে বিভিন্ন কনসেপ্ট গুলো সজ্জিত হয়ে একটা সিস্টেম রান করে। সো ইনস্টিটিউশনাল and organizations both they are different, বাট কোথাও যেন তাদের মধ্যে একটা সংঘবদ্ধ ভাব নিমজ্জিত হয়ে থাকে। দ্যাট ইজ আওয়ার বেসিক প্যাটার্ন অর ফাংশনস রিগার্ডিং ফর্মিং ইনস্টিটিউশনস। একটা ইনস্টিটিউশন ফর্ম করার জন্য প্রাইমারি গ্রুপ অ্যান্ড সেকেন্ডারি গ্রুপ দুটোই ইম্পর্টেন্ট। প্রাথমিক স্তরে কাজ, আফটার কমপ্লিটিং প্রাথমিক গ্রুপস we are going secondary group. একটা সোসাইটির নির্দিষ্ট চিন্তা ভাবনাগুলো নিমজ্জিত থাকে তার প্রাইমারি গ্রুপ এবং সেকেন্ডারি গ্রুপ ফরমেশনের মাধ্যমে। মেম্বারসদের ভলেন্টারি অ্যাক্টিভিটির মাধ্যমে।
তাদের চিন্তা ভাবনার প্রসারতার মাধ্যমে। সুতরাং সোসাইটি একটা লার্জার কনসেপ্ট and a broad view, broad sense, এই জায়গা থেকে সোসাইটি ফরমেশন and society relevance regarding institutional, I said organizations, community formations, এই সমস্তগুলো এখন লাস্ট আমি যেটা আলোচনা করলাম, প্রাইমারি গ্রুপ অ্যান্ড সেকেন্ডারি গ্রুপ ফরমেশন, মেম্বার্সদের ভলেন্টারি অ্যাকশনস, ভলেন্টারি অ্যাক্টিভিটি, functioning activity for the development of the society, that is very much important. And also এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফেনোমেনা regarding this particular issues. সুতরাং সমাজের উন্নীতকরণের যে দৃঢ় পদক্ষেপ, তার মধ্যে কমিউনিটি, কমিউনিটি অর্গানাইজেশনস, সোশ্যালাইজেশনস, community formations, human relationships building, এগুলো অত্যন্ত গুরুত্ব। এটি ইউনিট 1। ইউনিট 1-এ আমরা এতক্ষণ পাঠদান করছিলাম বেসিক কনসেপ্ট অফ সোসিওলজি রিগার্ডিং সোসাইটি ফরমেশন। তবে এই সোসাইটি ফরমেশনের কিছু লিমিটেশন থাকে। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ওয়ার্ক, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট, প্রত্যেকটা নির্দিষ্ট ক্রিয়াকলাপের একটা নির্দিষ্ট লিমিটেশনস থাকে। দ্যাট মিনস পরিধি, বাউন্ডারি অ্যাক্টিভিটি। আমাদের দ্বিতীয় যে আলোচ্য বিষয়টি ইউনিটটি, দ্যাট ইজ ইভালুয়েশনস অফ হিউম্যান সোসাইটি। ইভালুয়েশন অফ হিউম্যান সোসাইটি, ইটস নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। দ্যাট ইজ আওয়ার সেকেন্ড ইউনিট রিগার্ডিং বিএসডব্লিউ 122। এখন আমরা বিএসডব্লিউ 122 এর এই দ্বিতীয় ইউনিটটি সম্পর্কে একটু আলোচনা করার একটা ছবি তৈরি করার চেষ্টা করি। এই চ্যাপ্টারটির মাধ্যমে আমরা সোসাইটি এবং তার কি অর্থ সেটা সম্পর্কে আমরা জানতে পারব। সোশ্যাল রিলেশনস গুলোর মিনিং এবং তার ভ্যালুস জানতে পারব। ইন্ডিভিজুয়ালস এর সঙ্গে সোসাইটির কি লিংক সেটা আমরা জানতে পারব। সোশ্যালাইজেশনের নেচার কি তা আমরা জানতে পারব। ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি থ্রু সোশ্যালাইজেশন, অর্থাৎ নিজস্ব যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট সেটা সোশ্যালাইজেশনের মাধ্যমে কিভাবে হওয়া সম্ভব, এই কয়েকটি পয়েন্ট আমরা এই চ্যাপ্টারের মধ্যে সবিস্তারে আলোচনা করব। সো আমাদের আলোচনা শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট যেটা, সোসাইটি এর নেচার এবং মিনিং। সোসাইটি প্রতিনিয়ত অভিযোজিত হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এখন সোসাইটির মধ্যে যে মনুষ্যবর্গ আছে তাদের চিন্তা ভাবনার মধ্যে মডিফিকেশন আসছে, ওয়ার্কিং মডিফিকেশন আসছে। এই যে ইভালুয়েশন, রাদার টু সে, এই যে পরিবর্তন, সোসাইটির বিভিন্ন স্টেজের পিপলের মধ্যে যে মানসিক পরিবর্তন, কাজ করার পদ্ধতির যে পরিবর্তন, রেগুলেশনস অফ ওয়ার্ক, ডেলিভারেশনস অফ জব, যে হিউজ
পরিবর্তন, ফাংশনাল চেঞ্জেস প্রতিনিয়ত হয়ে চলছে, ঘটে চলছে। So that is evaluation. Evaluation theory চার্লস ডারউইন আমাদেরকে শিখিয়েছে, আমাদের কাছে তথ্য তুলে দিয়েছে। ব্যবহার অব্যবহারের শর্ত ডারউইন বলেছে। অর্থাৎ যে যে পদ্ধতিগুলো সোসাইটির, সমাজের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ, সেটার প্রতি আমাদের দায়বদ্ধতা বেড়েছে, সেটার প্রতি আমাদের চিন্তা ভাবনা, কর্মকাণ্ড এগুলো বেড়েছে। অর্গানাইজেশন ফরমেশনের টাইপ পরিবর্তন হয়েছে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এসেছে। অর্থাৎ অভিযোজিত করার এই যে বিভিন্ন ধাপগত যে পরিবর্তন, সেগুলো আমাদের মধ্যে কিন্তু, মানুষের মধ্যে সেগুলো ধীরে 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 সেগুলো অনুপ্রবেশ ঘটেছে, যার ফলে সোসাইটির ডেভেলপমেন্টও আস্তে আস্তে হয়েছে। যদিও গভর্নমেন্ট তার বিভিন্ন পলিসিগুলোকে এন্ডোর্স করার জন্য বিভিন্ন মাধ্যমকে বেছে নিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তার কাজের পদ্ধতির মধ্যে অনেক পরিবর্তন এসেছে, এবং এই পদ্ধতিগুলো তাদের কাজের ধারণাকে পাল্টে দিয়েছে। এই জায়গা থেকে ডেভেলপমেন্ট অফ সোসাইটি অ্যাকর্ডিং টু দ্য মুভমেন্ট, যেটা অগাস্ট আমাদের ইভালুয়েশন থিওরিতে যেটা আমাদের অগাস্ট আমাদেরকে শিখিয়েছেন রেসপেক্টেড, তো তার যে ধারণাগুলো সেগুলো কি? মুভমেন্ট ফ্রম সিম্পল টু কমপ্লেক্স সোসাইটি। অর্থাৎ সোসাইটির ধারণাকে যদি আমরা সরল থেকে ধীরে 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 কমপ্লেক্সিটির দিকে নিয়ে যাই, তাহলে সেটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পায়। সেকেন্ডলি, হোমোজেনেসিটি অ্যান্ড হেটেরোজেনেসিটি, তিনি এই পয়েন্টগুলো বলেছেন। থার্ড, গ্র্যাজুয়াল অ্যান্ড স্লো প্রসেস। সোসাইটির ডেভেলপমেন্ট ধীরে ধীরে হবে, গ্র্যাজুয়ালি, পর্যায়ক্রমিক ভাবে এবং ধীরে ধীরে। অ্যান্ড অ্যাডাপশন প্রসেস, দিস ইজ ভেরি ভাইটাল ইম্পর্টেন্ট প্রসেস। একটা সোসাইটির মধ্যে মডিফিকেশন, চেঞ্জেস আসবে। হিউম্যান বিংস অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিফিক্যাল ডেভেলপমেন্ট, তাদের মধ্যে চেঞ্জেস আসবে। ডিউ টু চেঞ্জেস, অল হিউম্যান বিংস যদি তারা নিজেদের মধ্যে অ্যাডাপ্টেটিভ চেঞ্জেস গুলো না আনে, তাহলে দে শুড ব্যাকওয়ার্ড। মডিফিকেশনস তখনই সম্ভব যদি তাদের মধ্যে অ্যাডাপটেশন আসে। নেক্সট পয়েন্ট, সিরিজ অফ রিলেটেড চেঞ্জেস দ্যাট এফেক্টস দ্য সোসাইটি very much. সোসিওলজির হিউম্যান রিলেশনশিপের আমাদের নেক্সট যে আলোচ্য বিষয়, সোসাইটি অ্যাজ এ সিস্টেম অফ রিলেশনশিপ। গুড অ্যান্ড হেলদি রিলেশনশিপ ফরমেশন না হলে একটা সোসাইটি কখনো উৎকৃষ্ট মানের সমাজ ব্যবস্থাকে মানুষের কাছে রিটার্ন দিতে পারে না। সো হোয়াট ইজ সোসাইটি? ম্যাকলিভার অ্যান্ড পেজের মতে সোসাইটি মে বি ডিফারেন্ট, বিভিন্ন ভাবে তার টোটাল কমপ্লেক্স, কিন্তু অভিযোজনের সঙ্গে সঙ্গে যখন মানব সভ্যতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মনোগ্রাহী এবং মানুষের বেঁচে থাকার ন্যূনতম ডিমান্ডস গুলো প্রেরণ করার জন্য সোসাইটি যখন এগিয়ে আসে, তখন তাকে সোসাইটিয়াল চেঞ্জেস বলা হয়ে থাকে। হাউ ডি ক্যান পসিবল? কিভাবে সম্ভব? দ্যাট ইজ ফাংশনাল অ্যাপ্রোচেস, and secondly structural approaches.
দুইটি অ্যাপ্রোচ আছে, এক তো ফাংশনালগত অ্যাপ্রোচেস, দ্বিতীয় স্ট্রাকচারাল অ্যাপ্রোচেস। সোসাইটি ডিফাইন হয় অ্যাজ এ কমপ্লেক্স প্যাটার্ন। সোসাইটির মধ্যে একটা ফাংশনাল দিক থাকে, অর্থাৎ তার কার্য পরিধি, কার্যর গঠনগত গঠন শৈলীর নিরিখে সোসাইটি বিভিন্নভাবে ফরমেটিভ হয়। এই যে ফরমেশন or formative changes, that is very much essential regarding respective of functional changes. What is about structural changes on societies? Structural approaches গুলো কি? একটি কলোনি ফরমেশন অর সোসিওলজিক্যাল ডিগ্রেডেশনের ফলে যখন একটা সোসাইটি ফর্ম হচ্ছে, তখন তার কিছু বেসিক্যালি স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশন থাকে। এই স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশন গুলো, অ্যাপ্রোচেস গুলো সোসাইটির পিপলসকে তার একটা নির্দিষ্ট জায়গায় সংগৃহীত বা সংঘবদ্ধ করে রাখতে সাহায্য করে। স্ট্রাকচারাল অ্যাপ্রোচেস, স্ট্রাকচারাল বিহেভিয়ার অ্যাপ্রোচেস। আমাদের মনে রাখতে হবে একটি টপিক, দ্যাট সোসাইটি অ্যাজ এ ওয়েভ অফ সোশ্যাল রিলেশনশিপ, অর্থাৎ সোশ্যাল রিলেশনশিপ, সোসাইটির মধ্যে যে বিভিন্ন রকমের ম্যানুয়াল অ্যাক্টিভিটি গুলো হয়, মিউচুয়াল যে ইন্টারাকশনস গুলো হয় বিটুইন ওয়ান পারসন, ওয়ান ইন্ডিভিজুয়াল টু অ্যানাদার, তাদের মধ্যে যে মিউচুয়াল ইন্টারাকশনস হয়, এই মিউচুয়াল ইন্টারাকশনস গুলো একটা সোশ্যাল রিলেশনশিপস কে ফর্ম করে, যে রিলেশনশিপ গুলো সোসাইটির দৃঢ়তাকে আরো মজবুত করে। সো মিউচুয়াল ইন্টারাকশনস বিটুইন ওয়ান পিপল, one public to another, একজনের সঙ্গে আরেকজনের যে মিউচুয়াল রিলেশনশিপ রিগার্ডিং ফর্মিং দ্য সোসাইটি, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। Sometimes society feels differences, yes, obviously, বিভিন্ন রকমের বৈচিত্র্য সংঘবদ্ধ একটা সোসাইটিতে হতেই পারে, হয়। That is also societal changes. এই সমস্ত অ্যাক্টিভিটি গুলোকে সংঘবদ্ধ করে যখন সোসাইটি ফরমেশনের জন্য পাঠানো হয়, তখন তার গ্রহণযোগ্যতা অটোমেটিক্যালি বেড়ে যায়। না মাল্টিপ্লিসিটি অফ রিলেশনশিপ, অর্থাৎ সম্পর্ক স্থাপনের বহুমুখিকতা, মাল্টিপ্লিকেশন। সম্পর্ক স্থাপন বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রেক্ষাপটে ম্যান টু ম্যান ভ্যারি করে, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ইট ভ্যারিজ, এটা ভ্যারি করে। তাহলে একজন ইন্ডিভিজুয়াল যখন একটা নির্দিষ্ট সিস্টেমের জন্য, নির্দিষ্ট চাহিদার জন্য একটা সিস্টেমে গিয়ে সংঘবদ্ধ হয়, তখন তার যে আচরণগত, কৌশলগত পরিবর্তন হয়, সেই পরিবর্তন হতে পারে সোসাইটির জন্য বেনিফিটেড, or it may not be benefited for the betterment of the society. এখন দ্বিতীয় অপশনটার জন্য আমাদের সোসিওলজি একে পারমিট করেন না। Society always endorse the good and healthy constructive thinking individuals. So for that respect,
the way of changes, the way of limitations, the way of thinking pattern অবশ্যই সোসাইটির নিরিখে শ্রেয়। আরেকটি পয়েন্ট আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, হিউম্যান বিংস by social or human beings in the society are very much social by nature. বেসিক্যালি প্রকৃতির দিক থেকে কিন্তু মানুষ অনেক বেশি সামাজিক, মানুষ সমাজবদ্ধ জীব, সমাজের মধ্যে একটা নির্দিষ্ট কলোনি আর অর্গানাইজেশন ফর্ম করে থাকতে পছন্দ করে, কিন্তু বেসিক্যালি তাদের মধ্যে এই নেচারটি কাজ করে যে দে আর সিম্পল এনাফ, they are simple by their own demands due to certain changes, either functional হতে পারে or non-functional approaches. সোসাইটি কালচার আর সোশ্যাল কালচারের সঙ্গে সঙ্গে তাদের পার্সোনাল ডেভেলপমেন্ট ফর্ম হয়। একটা কথা আছে, একটা প্রবাদ আছে, নেসেসিটি মেক্স হিউম্যান বিং সোশ্যাল। যদি একজন ইন্ডিভিজুয়াল ভাবে আমি আনসোশ্যাল ভাবে লাইফস্টাইল কাটাবো, লাইফ প্যাটার্নকে সাজাবো আন্ডার এ সোসাইটি, হি ক্যানট ক্যারি আ লং টাইম। কিছুদিন পর তার একটি প্রয়োজন এসে পড়ল, সো ইউ শুড আস্ক, সে অবশ্যই অপর একজনের কাছ থেকে হেল্প নেবে, সে হেল্প পাবে, অ্যাকসেপ্ট করলেন, সঙ্গে সঙ্গে তিনি সোশ্যালি বাই নেচার রিটার্ন দেওয়ার জায়গায় এসে পৌঁছে গেলেন, অর্থাৎ দাবিদার হয়ে গেলেন। সো আই হ্যাভ টু পে, আমাকে এটাকে আই হ্যাভ টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য সাবজেক্ট সোশ্যাল ওয়ার্ক। আমরা একটা কথা বলি, একজন রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্কার হিসেবে each and every individual সোসাইটিকে যে পরিমাণে তার ফিডব্যাক দেবেন, সোসাইটি তার অধিক পরিমাণ গুড থিংস রিটার্ন দেবেন। দ্যাট ইজ দ্য বেসিক থিংস অফ সোসিওলজি। আরেকটা কথা, ম্যান বাই নেচার সোশ্যাল, not by force. They are unsocial by force, but basically they are nature. They can't be alive. We can't, আমরা কখনোই শেয়ার করতে পারি না। আমরা সর্বদা চেষ্টা করি আমাদের কনস্ট্রাকটিভ, হেলদি অর এনি যে কোনো রকমের থিঙ্কিংকে আমরা এক্সপ্রেস করার চেষ্টা করি। এই এক্সপ্রেশন অর থিঙ্কিং মোটিভেশনস আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় এনে সঙ্গবদ্ধ করে। সুতরাং ভ্যালু অফ হিউম্যান রিলেশনশিপস এর নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স আমরা চেষ্টা করলাম আলোচনা করা। এখন এর লিমিটেশনের দিক থেকে যদি বিষয়টিকে বিশ্লেষণ করা যায়, তাহলে নির্দিষ্ট একটি লিমিটেশন এর মধ্যে অবশ্যই নিমজ্জিত থাকে। একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে যদি সোসিওলজিকে আমরা সমাজের জন্য কৃত কাজ হিসেবে পর্যবেসিত করতে পারি, তাহলে তার গ্রহণযোগ্যতা, ব্যাপকতা, বিশালতা সকলের কাছে পৌঁছে। এই জায়গা থেকে
সোসাইটির রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিমিটেশনস, তার প্রেক্ষাপট, সামাজিকীকরণ, সমাজের নিরিখে বিষয়ের গভীরতা, বিষয় সংক্রান্ত আচরণ সোসাইটি ফরমেশনের জন্য এর সীমাবদ্ধতাকে ইঙ্গিত করে। এই সীমাবদ্ধতা মানুষ থেকে মানুষে রূপান্তরিত হয়। মানুষের চাহিদা, তার প্রেক্ষাপট, তার ন্যূনতম বেসিক নিডস গুলোর প্রতি ডেডিকেশন, সমস্ত অ্যাক্টিভিটি, তার সমস্ত ক্রিয়াকলাপকে একটা নির্দিষ্ট জায়গায় এনে সংঘবদ্ধ করে। সুতরাং আলোচনার অন্তিম পর্বে এসে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে বিষয় সোশিওলজি, সমাজ তত্ত্ব, সমাজ গঠনের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক একটি বিষয়, যেটিকে মানুষের কল্যাণার্থে যদি আমরা সমাজ গঠনের উপবেশক হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে এর গঠনশৈলী সমাজ গঠনের প্রকৃষ্ট পরিপূরক হিসেবে আমরা মানুষেরা সমাজের কাছে এর দ্বার উন্মোচন করতে সক্ষম হব। এবং এই জায়গা থেকে শুরু করে আমরা এই জায়গায় এসে শেষ করলাম।